যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্য জুড়ে আবারও চরম উত্তেজনা বিরাজ করছে। আত্মরক্ষায় অজুহাতে দ্বিতীয় দিনের মতো ইরানে দফায় দফায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। জবাবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ভয়াবহ হামলা করেছে তেহরানও। একই সঙ্গে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে। এমন অবস্থায় শঙ্কা বাড়ছে, আবারও কি যুদ্ধ শুরু হচ্ছে? বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। যুক্তরাষ্ট্রের নতুন হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে এবং হরমুজ প্রণালীর দুটি জাহাজে হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানায়, বৃহস্পতিবার ভোরে বাহরাইনের শেখ ইসা এয়ারবেস এবং কুয়েতের আলী আল সালেম ও আহমেদ আল জাবের এয়ারবেসে ড্রোন হামলা চালায় তারা। আইআরজিসি আরও দাবি করেছে, হরমুজ প্রণালী দিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করা দুটি তেলবাহী ট্যাঙ্কারে আঘাত হানা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র এপ্রিলের যুদ্ধবিরতি চুক্তি বারবার ভঙ্গ করেছে। এর জেরে তারা ঘোষণা দিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ থাকবে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এদিকে মার্কিন কেন্দ্রীয় সামরিক কমান্ড জানিয়েছে, তারা টানা দ্বিতীয় দিনের মতো আত্মরক্ষামূলক হামলা পরিচালনা করেছে। ইরানের দক্ষিণাঞ্চলের বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হরমুজ প্রণালীর কাছাকাছি এলাকায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার কেন্দ্র সহ বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। সেন্টকমের দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই এসব হামলা চালানো হচ্ছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছিলেন, যুদ্ধ বন্ধে সমঝোতায় পৌঁছাতে দেশটি অত্যন্ত বেশি সময় নিচ্ছে এবং প্রয়োজনে আরও কঠোর হামলা চালানো হবে। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যে কোনো চাপ বা হুমকির বিরুদ্ধে ইরান দৃঢ়ভাবে অবস্থান নেবে। একই সঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, পরস্পর বিরোধী বার্তার মাধ্যমে যুক্তরাষ্ট্র কূটনৈতিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করছে। গত ৮ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চলমান, যদিও এরপর থেকে উভয় পক্ষই মাঝে মাঝে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে। তবে তা পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয়নি। কিন্তু বর্তমানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যে উত্তেজনা বিরাজ করছে, তা যে কোনো সময় পূর্ণ যুদ্ধে পরিণত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এসআই রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।